পারতেন? আমি ওর কথার উত্তরই দেবো না, মাতালদের কথার উত্তর দেবো কেন? বলছি রূপা লকেট অগ্নিমিত্রার ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় যান? সেটা দেবাংশু ওর কথার উত্তর আমি দেবো। 15,000 টাকা বেতনের কর্মচারী তৃণমূল। বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো, ওই ল কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে, এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে, তার নিরাপত্তা কোথায় মেয়েদের? কারো নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোনো কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। হাঁসখালি, মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন। অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ফাঁকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারের, আইন কলেজে ঢুকতে বাধা, আইন কলেজে ঢুকতে বাধা পেয়েছে অর্চনা মজুমদাররা, পুলিশের সঙ্গে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাত্রে। কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো যত আসবে। দেখলেন না দীঘা ফাঁকা, জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল, লোক ছুড়ে ফেলে দিয়েছে, কেউ প্রসাদ ঘরে নিয়ে গিয়ে খায়নি। হ্যাঁ, খাইনি। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব।